বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারক, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানের সালামত পৌঁছে দিলাম। আজমির শরীফের সালামত পৌঁছে দিলাম। আমিন। আমরা বিয়ে শাদীর কাজ করি, পাত্রপাত্রীর সন্ধান দিয়ে। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সেবা নিতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। এই নাম্বারে আজান দিয়ে দিচ্ছে। সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি এবং সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সকলের মনের আশা আল্লাহ পূরণ করে। আমি সামান্য ক্ষুদ্র একটা মানুষ, ক্ষুদ্র একটা প্রফেশন। এই প্রফেশনের দ্বারা যাতে অসংখ্য মানুষের কল্যাণ হয়, এই দোয়া চাচ্ছি, শারীরিক সুস্থতা কামনা করছি। আর প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা যে অবস্থানে থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ, দান, সদকা, আমরা সারা বছরই আমরা জান মালের সদকা, জাকাত প্রদান করতে পারি। কারণ এই রোজা আসলে, ঈদ আসলে সেটা তো করবেন, কিন্তু সারা বছর যারা বিত্তশালী আছেন তাদের হয়তো নিজের প্রয়োজন মিটিয়ে শুধু শৌখিনতাই নিয়ে ব্যস্ততায় আছেন। ওই শৌখিনতার থেকে কিছু অর্থ গরিব, অসহায়, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা আপনারা দান করে দিবেন। এটা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেখবেন হাজার ভালোবাসা আপনার মাধ্যমে ছড়িয়ে আসছে। আপনি জানতেও পারবেন না কিভাবে আপনার এটা ফল পূরণ হয়ে যাবে। আমি সকলের দোয়া চাই। আসলে আজান দিয়ে দিছে, তারপর আমি শুধু আমার এক বোন কালকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, সেই উত্তরাতে রাত্রে 1টা বাজে বাসায় ফিরতে হয়েছে। তো একটু শরীরটাও একটু কেমন লাগতেছে। আমি ভাবলাম যে জুম্মার সময় হয়তো যদি কারো চোখে পড়ে সালাম দোয়া পৌঁছে দিলাম তাড়াতাড়ি করে। তো এই বোনটা তার বোনের মেয়েকে বিয়ে দিছি গত সপ্তাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমার কথা হলো, বোনের এক ছেলে এক মেয়ে, উত্তরাতে। আমি তো বাসা দেখালে আপনারা কল্পনা করতে পারবেন না। আসলে অনেক কিছু আমরা আর কি করতে পারি না, ডিসপ্লে করতে পারি না। তার মেয়ের যে বাগান করেছে, বাগানে পোড়া পদ্ম ফুল, এত বড় বাড়ি, 5তলা পোড়াটা নিয়ে থাকে। একদম অন্ধকার ছিল, তো সেজন্য আমি তো ওদের পদ্ম ফুল বাগান করছে, পদ্মা ফুলের বাগান আছে। মেয়ে ডাক্তার, 5 ফিট 3 লম্বা, অনেক সুন্দর। ওই যে ক্যাটরিনা কাইফের মতো চেহারাটা, অনেক সুন্দর, স্মার্ট মেয়ে। ওই ওদের বাবার অনেক অজস্র কিছু আছে, কিন্তু তাদের একটাই কথা, এই দেখেন বাড়িটা একটু দেখাই, আল্লাহ জানে। আবার একদম বাগানের মধ্যে তারা ওই যে এত বিঘা জায়গার উপরে বাড়ি, পুরাটা অনেক সুন্দর। মেয়ে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে চায়। ডাক্তার মেয়ের জন্য অবশ্যই শিক্ষিত। তো মেয়ের ওপিনিয়ন্সটা মেয়ে বলতেছে যে আন্টি, আমি ছেলের বাবা কি করলো, কি হচ্ছে, এগুলি কিছু না, ছেলে কি করে এবং তার সাথে আমার কথা বলে যদি ভাল লাগে। মানে কিছু কিছু ছেলেরা আছে কিন্তু যে একটা মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে, ঠিক তদ্রুপ এই মেয়েটার সাথে আপনি যতক্ষণ থাকবে আপনার আনন্দ ঘন মুহূর্ত যাবে। আমার কোন দিক দিয়ে সময় কেটে গেছে আমি বুঝি নাই, এমন একটা মেয়ে। তো আল্লাহ যাতে আজানের সময় আমি সকলের কাছে দোয়া চাই। এই বোনটা অনেক আশা নিয়ে আমাকে ইনভাইট করেছে, আমরা 3-4 জন মিলে গেছি। ওনারা আমাদেরকে ডিনারের ব্যবস্থা করলো, অনেক মানে বোঝাতে পারবো না। তো উনি খুব অ্যাপ্রিসিয়েট করলো যে আমার বোনের মেয়েটা অনেক বড় জায়গায় আপনি বিয়ে দিচ্ছেন, কিন্তু ওরা খুবই ফ্যামিলি ভালো। গতকালই আমাদের দাওয়াত ছিল তাদের বাসায়, তখন আপনাদের এই যে মানুষের ভালোবাসা, আমি সকলের মাধ্যমে আল্লাহ যারা আমার এই নাম ধরে আমার এই প্রতিষ্ঠানের ঠিকানা দেয়, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ এই আজানের সময় আমি আপনাদের কাছে চাচ্ছি, আমি নিজের জন্য কোনো কিছু না, আমি চাই যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে কিন্তু আপনার এত বেটার পাত্র এবং পাত্রী আছে, যারা জীবন সঙ্গী নিয়ে ভাবছেন, একবার অন্তত আমাদের এই অফিসে আসবেন, আমার রিকোয়েস্ট রইল। কারণ আপনারা আসেন যখন আরেক জায়গায় সমস্যা পড়ে, তখন আমাদের কাছে আসেন। আল্লাহ যাতে যাদের জন্য মঙ্গল আল্লাহ লিখে রাখছে, তাদেরকে যাতে আল্লাহ আমার এই ভিডিওটা তাদের চোখে আল্লাহ ফালায়, এটাই আমি দোয়া চাই। আমি বেশি আর কথা বললাম না, এখনই অফিসে যাব। জুম্মা মোবারক। জুম্মার দিনে আল্লাহ
অনেক দোয়া কবুল করে। সকলের জন্য দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করবেন। ফেরেশতাগণ আবার আমাদের জন্য দোয়া করবে। সেজন্য কখনো মানুষকে অবহেলা করতে নেই, মানুষকে ঠকিয়ে না, মানুষের ভালো কাজ করি। আল্লাহ আপনি শারীরিক সুস্থতার মাধ্যমে আপনি অসুস্থ থাকলে তো আপনার জীবন ওই অসুস্থতার মাঝে বিছানায় পড়ে থাকতে হবে, অর্থ বিত্ত কোনো কিছুই কাজে আসবে না। তাই আপনি যখন অনেকেই বলে যৌবনকালের ডাক আল্লাহ কবুল করে, সত্যি আমার এখনো মনে আছে, আমার মা সবসময় বলতো তোর যে চাল চলন এবং তুই যেভাবে, আমি ছোটবেলায় নাকি সাথে তসবি ছাড়া কিছু থাকতো না। সকাল থেকে আমার আম্মার সাথে সাথে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মিলাদ মাহফিল, অনেকের জায়গায় সবসময় তসবি, এবং সবসময় আল্লাহটা হয়তো জীবন পরিবর্তনের সাথে সাথে জীবন জীবিকার জন্য হয়তো আমাদের আসতে হয়। বলতো তুই শুধু পর্দাটা কর, তোর যে কোনো দোয়া আল্লাহ কবুল করে নিবে। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহর কাছে, আমি শুকরিয়া জানাই। আমার অসংখ্য ভাই বোনরা আছে যারা কিনা অনেকভাবে অনেক দোয়াটা করবেন। আমি অনেক আশা নিয়ে রাখছি আল্লাহ যাতে এমন শুক্রবারই আমি আপনাদের মাঝে আসতে পারি যে আমি এখন আল্লাহর ঘরে যেই আপনাদের সালাম ও দোয়া পৌঁছে দিতে পারি, সেই তৌফিক রিজিক যাতে আল্লাহ আমাকে দেয়, এই দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।